কৃষ্ণ এসেছিলেন দাপর যুগে তিনটা কাজ নিয়ে বলেছি না। তিনটা কাজ কি কি এখনই বলেছি, কিন্তু প্রথম কাজ হচ্ছে পরিত্রাণায় সাধুনা, ভক্তদেরকে রক্ষা করার জন্য। তো আমরা তো ভক্ত, আমরা বিশ্বাস করি ভগবান আমাকে রক্ষা করবেন, ভগবান আমাকে রক্ষা করছেন, বিশ্বাস করি হ্যাঁ না। এখন তো প্যান্ডেলের ভিতরে বসেন, মহারাজ হ্যাঁ বলছেন, হ্যাঁ বলতে হবে, না হলে যদি প্রসাদ না দেয়। হ্যাঁ, তো যুক্তি দিয়ে কি করে বুঝাবেন ভগবান আমাকে রক্ষা করছে? পরিত্রাণায় সাধুনা। যখনই আপনি এই কথা বাইরে বলবেন, দাদা একটু ধর্মকর্ম করুন, বাইরে লোক কি উত্তর দেয়? ধর্মকর্ম করে কি লাভ? কি লাভ? আপনি একটু দাদা গীতা পড়ুন, গীতা পড়লে পেট ভরবে? হ্যাঁ বলে লোকে, তাদের তো বিশ্বাস নেই। আর আপনি এখানে প্যান্ডেলের ভিতরে বসে মুসলিম মহারাজ বলছে তাই হ্যাঁ। ভগবান রক্ষা করেননি, ভক্তদের রক্ষা করেননি। আপনি যদি কৃষ্ণ লীলায় দেখেন, পাণ্ডবদের প্রতি পদক্ষেপে প্রতি বিপদে ভগবান রক্ষা করেছেন। পাণ্ডবদের কি বিপদ ছিল বলুন? প্রথম বিপদ ছিল পঞ্চ পাণ্ডবের বাবা মারা গেল, তাদের কোনো আশ্রয় ছিল না, কেবল মা, বিধবা মা। 5 ছেলেকে নিয়ে প্রথম তো ধৃতরাষ্ট্র তাদেরকে পুড়িয়ে মারতে চাইলেন, আছে না? মহাভারত পড়ি নাই আমরা? ভগবান রক্ষা করেছেন কিনা? তারপরে তাদেরকে বিষ খাইয়েছেন, ভীমকে বিষ খাওয়ালো না? বাঁচিয়েছেন কিনা ভগবান? তারপরে এগুলো জানুন না জানুন, তাদের যে বিবাহিত বউ দ্রৌপদী, তিনি সাধারণ মেয়ে ছিলেন না, কিন্তু আমাদের মতো মায়ের পেট থেকে জন্মায়নি, কিন্তু কোত্থেকে জন্মেছিল? কোত্থেকে? যজ্ঞ থেকে, যজ্ঞকুণ্ড থেকে। সেই জন্য তার নাম ছিল যাজ্ঞসেনী। আর তিনি দ্রৌপদী কি বলে, দ্রুপদ রাজার কন্যা রূপে তার নাম ছিল দ্রৌপদী। মূল ছিল কিন্তু যাজ্ঞসেনী। তাকে সবার মধ্যে কি লাঞ্ছনা করেছিল, করেছিল কিনা? সভাটা কত বড় ছিল না? এখানে ধরো আপনারা 200 লোক আছেন, যে সভাতে তাকে লাঞ্ছনা করা হচ্ছিল সেই সভাতে কত লোক আছে? কত লোক ছিল জানেন? মাত্র 86,000 চেয়ার ছিল। 86,000 চেয়ার, বেশি না। কারণটা শোনা না, শোনা যাচ্ছে না? শুনছেন? আরো কয়েক হাজার লোক দাঁড়িয়েছিল। তো সেইখানে দ্রৌপদীকে নিয়ে লাঞ্ছনাটা কি ছিল? তাকে বিবস্ত্র করা হবে, উলঙ্গ করা হবে। এখনকার দিনের এই কথাটা আমাদের দুঃখ না লাগতে পারে, কেননা এখনকার দিনের মহিলারা তো হাফ কাপড় পরেই থাকে, আধা। দুর্যোধন, যোধন মানে যে যুদ্ধ করে, কিভাবে যুদ্ধ করে? অন্যায় ভাবে যুদ্ধ করে, তার নাম আছে দুর্যোধন। এই নামগুলো মানে কোনো বাবা মা তার ছেলেদের নাম রাখে না। দুঃশাসন কারোর নাম আছে নাকি? দুর্যোধন কারোর নাম আছে নাকি? না। তো দ্রৌপদী তিনি অপেক্ষা করছিলেন, আমার 5টা স্বামী আছে, তারা আমাকে রক্ষা করবে। 5টা স্বামী ছিল তো, আমাদের মতো রোগা পাতলা স্বামী না, কিন্তু একদম ধনুধারী মহারথী। যুধিষ্ঠির মহারাজ তিনি ছিলেন বাক সত্য, জীবনে একটাও মিথ্যা কথা বলেনি। কিন্তু তিনি যদি বলতেন দুঃশাসন তুই মরে যা, মরতে বাধ্য, কিন্তু মুখ থেকে যা বেরোবে একের বাক সত্য ছিল, যা বলে দেবে সেটা হবে। তো তিনি কিছু বলেননি।
দ্বিতীয় পাণ্ডব কি নাম? দ্বিতীয় ভাই ভীম। ভীমের বৈশিষ্ট্য কি ছিল? ভীম গদাধারী ছিল, গদা ঘোরাতো, যুদ্ধক্ষেত্রে গদা ঘোরাতো। গদা ঘোরাতে ঘোরাতে কত সৈন্য যে উপরে ছিটকে গেছে, এখনো ডেড বডি ফেরত আসেনি। এত বড় ব্যক্তি ছিল। একটা গদা পিটালেই দুঃশাসন ওখানেই শেষ হয়ে যেত। 3 নম্বর ভাই অর্জুন, তার বিশেষত্ব ধনুর্ধারী। তিনি ধনুকে টঙ্কার দিতেন, এরকম টঙ্কার মারতেন। কত সৈন্য বাউন্ডারির উপরে ছিটকে গেছে। নকুল ছিলেন সুপুরুষ, আর সহদেব ছিলেন জ্যোতির্বিদ। 5 স্বামী দ্রৌপদীকে রক্ষা করতে পারেননি। কেন? 5 ভাই বিক্রি হয়ে গেছিল, হেরে গেছিল পাশে খেলায়, তাই না? অনেকগুলো শ্বশুর ছিল। শ্বশুর অনেকগুলো হয় না, কর্তুত শ্বশুর, মামা শ্বশুর, অনেকগুলো শ্বশুর। ধৃতরাষ্ট্র ছিলেন মামা শ্বশুর, 2 মামা শ্বশুর ছিলেন। একটা তো মামা আছেন শকুনি মামা, তাই না? আর আরেক শ্বশুর, বাড়ির শ্বশুর ধৃতরাষ্ট্র, সে ছিল। আরেক মামা ছিল পাণ্ডবদের মামা, এটা ছিল শকুনি, ছিল কৌরবদের মামা। পাণ্ডবদের মামা শল্য, শল্য মহারাজ, তারাও ছিল, সেও তো শ্বশুর। কিন্তু কেউ রক্ষা করতে পারেননি। আচার্য ছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব ছিলেন। সবার কাছে আকুল ভরে হাত পেতেছেন, কি হচ্ছে এটা, আমাকে সাহায্য করুন প্লিজ, কান্না করে করে হাত। যখন কেউ সাহায্য করলো না, একজন পুরুষের কাছে মহিলাদের কত শক্তি। আইন শক্তিটা বড়, কিন্তু শারীরিক শক্তি, আইনে মহিলারা অনেক এগিয়ে, তাই না? কিন্তু শারীরিক শক্তিটা অনেকটা কম। দুঃশাসন ছিলেন মহারথী, 10,000 হাতির বল, সে শাড়ি ধরে টানছে, দ্রৌপদী ঠেকাতে পারবে নিচে? কারো সাহায্য পেল না, তখন নিজে এক হাতে শাড়ি আটকাচ্ছে, আর এক হাতে গোবিন্দকে ডাকছেন। তো গোবিন্দ দেখছেন এখনো পুরো শরণাগতি আমার প্রতি হয়নি। যখন পারলেন না, তখন হাত তুলে দেন, হে গোবিন্দ রাখো শরণ। তখন গোবিন্দ এসছেন কিনা? হ্যাঁ কি না বলুন তো শুনি। হ্যাঁ। তো এই শিক্ষা থেকে, এই লীলা থেকে এখানে যারা মায়েরা আছেন কি চিন্তা করছেন? দ্রৌপদীকে তার মহারথী 5 স্বামী রক্ষা করতে পারলো না। আপনি কি মনে করেন যে আপনার এই রোগা পাতলা স্বামী একটা আপনাকে রক্ষা করবে? হ্যাঁ না, না বললে কিন্তু দেখছে, কিন্তু এখানে তো মাথা নেড়ে দিলেন না, ঘরে গেলে ধরবে, কি গো তুমি তো আমার উপর ভরসা করো না। জগৎ স্বামী কৃষ্ণের প্রতি ভরসা করো, তাই তো? এখানে আরেকটা তত্ত্ব আছে। ভগবান দ্বারকাতে রুক্মিণীর বাড়িতে, ভগবানের অনেকগুলো স্ত্রী ছিল না? কতগুলো স্ত্রী? 16,108। তো বড় মহারানী আছে রুক্মিণী। রুক্মিণীর বাড়িতে খেতে বসবেন। রুক্মিণী ভোগের থালা নিয়ে রেডি। প্রভু খুব চঞ্চল, বসছেন না। প্রভু বসুন, খান, বসুন, কি হয়েছে আপনার, বসুন। হঠাৎ প্রভু উধাও নেই। কিছুক্ষণ পরে ঘুরে এসছেন, রুক্মিণী দাও, খেতে দাও। বলছে প্রভু কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন? বলছে আমার বোন বিপদে পড়েছিল, তাকে রক্ষা করতে গেছিলাম। দ্রৌপদী বোন তো? ভগবানের বোন কে? ভগবানের বোন সুভদ্রা। দ্রৌপদী বোন কিনা?
হ্যাঁ হ্যাঁ না, আরে ভিতরে বসেন তো, হ্যাঁ বলে দেন, হয়ে গেল তো, মিথ্যা হবে হবে। হ্যাঁ, আরে দ্রৌপদী কি বলে, সুভদ্রার স্বামীকে অর্জুনের একটা বউ যদি ভগবানের বোন হয়, দ্রৌপদীও তো অর্জুনের বউ, না না সেটা বোন হবে না? আরে আমরা একটা বোনকে বাড়ি, কোনো বাড়িতে বিয়ে দিলে সেই বাড়ি যদি তারা দুই তিন ভাই হয়, সব ভাইয়ের বোনগুলো বউগুলো বোন হয়ে যায় না? তো বলছেন, আর দুজনকে খুব ভালোবাসতেন, সমান রূপে ভালোবাসতেন। ভগবান তো বিয়ে করেছিলেন 16,108, কিন্তু বেশিরভাগ দিন পড়ে থাকতেন বোনেদের বাড়িতে, দুই বোনের কাছেই বেশি কাটিয়েছেন না কেন? দুই বোনই ছিলেন খুব দুঃখী। সুভদ্রার ছেলে মারা গেছিল, দ্রৌপদীরও 5 ছেলে মারা গেছিল, বোনেদের কাছে থাকতেন, সান্ত্বনা দিতেন। বলছে আমার বোন বিপদে পড়েছিল, কিন্তু রুক্মিণী জানতেন। কিন্তু রুক্মিণী একটা কথা জিজ্ঞাসা করলেন, যেটা আমাদের খুব শিক্ষণীয়, বলবো? রুক্মিণী বললেন, প্রভু আপনার বোন তো অনেক আগে থেকে বিপদে পড়েছিল, সে ছিল ঋতুমতী, ওই দিনটা মায়েদের পিরিয়ড না, ঋতুমতী। সে ছিল অন্দরমহলে, সেই সময় মহিলাদের স্পর্শ করা উচিত না, কোন পুরুষের প্রবেশ অধিকার নেই। আর দুঃশাসন নামটা হচ্ছে অন্যায় ভাবে চলে, ওই ঘরে ঢুকেছে। আর দ্রৌপদী ছিল এক বস্ত্রে ছিল, একটাই বস্ত্র ছিল গায়ে, একদম চুলের মুঠি ধরে একদম হেঁচড়া নিয়ে আসছে। তো রুক্মিণী বলছেন, ওই সময় কেন আপনি ঠেকালেন না? বিপদ তো ওখান থেকে চালু হয়েছে, ওই সময় যদি দুঃশাসনের হাতটা কেটে দিতেন। ভগবান উত্তর দিচ্ছেন যে দ্রৌপদীর এত লাঞ্ছনা হলো কেন? রুক্মিণীর প্রশ্ন। তাকে একদম মাটিতে ঘষড়তে নিয়ে এসছেন, আর এখানে সবার সামনে তাকে যে অপমান। ভগবান কি উত্তর দিলেন? ভগবান বলছেন, দেখো দ্রৌপদী চিন্তা করেছিল সে নিজেকে বাঁচাবে, দ্রৌপদী চিন্তা করছিল তার 5 জন স্বামী আছে, বাঁচাবে। দ্রৌপদী চিন্তা করছিল তার অনেক শ্বশুর আত্মীয় স্বজন আছে, বাঁচাবে। যখন কেউ পারলো না, তখন হাত তুললো, তখন আমি এসেছি। যখন আমাকে ডেকেছে, তখন আমি এসেছি। ভগবান তো আছেন, আমরা ডাকলেই ভগবান আসবেন, নাহলে ভগবান আসবেন নাকি? প্রভুপাদ বললেন, যেরকম ছোট্ট শিশু, যে শিশু দুধ খায়, মায়ের দুধ খায়, মা শিশুর প্রতি স্নেহ মমতা আছে, কিন্তু যতক্ষণ শিশু কান্না করবে না তখন কোলে তুলবে না। কথা ঠিক কিনা? ঠিক সেই রকম ভগবান আছেন। ভগবানকে যদি আমরা ডাকি তবে ভগবান সাহায্য করবে। আমরা তো ভগবানের উপর নির্ভর করি না। তো সবাই বলে আমি নিজের পায়ে দাঁড়িয়ে চলি, এবং ভগবান কিসের? লোকে বলে না, আমি ইনকাম করি, আমি খাওয়াই পরিবারকে, এখানে ভগবান কি? ভগবান আমাকে চাল ডাল কিনে দিয়ে যায়? বলেন, লোকে বলে না। আমাদের বাংলায় একটা গ্রামে ছড়া বলে, এদিকে বলে কিনা জানি না, যখন তোমার কেউ ছিল না, বলে এদিকে বলে, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, পর হয়েছি। আপনার বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, থানা পুলিশ, রোগ ব্যাধি হলে ডাক্তার, আর LIC আছে। আপনি তো মরবেন না, একদম মরবেন না। LIC করা আছে না, একদম মরবেন না। জীবনকে সাধ ভি, জীবনকে বাদ ভি, বাস। তো ভগবানের কি দরকার বল? এটা আমাদের বর্ণনা ছিল, পরিত্রাণায় সাধনা। ভগবান তিনি বৃন্দাবনে দেখিয়েছেন কিভাবে তিনি ব্রজবাসীদের রক্ষা করেছেন, কিভাবে যখন যুদ্ধক্ষেত্রে যাবেন ভগবান
পিসিমার কাছে গেছেন, ভগবানের পিসি কে? ভগবানের পিসি ভগবানের হিন্দু লোকেরা তাও জানে না দেখছি। ভগবানের পিসি, পিসের কাছে গিয়ে বলছেন, পিসিমা, হিন্দিতে বলে বুয়াজি, বুয়াজি যুদ্ধ শুরু হবে, তোমার 5 ছেলেকে দাও, নিয়ে যাব। কোন মা চাইবে যুদ্ধ শুরু হয়েছে তোমার ছেলেকে দাও? যদি সরকার এসে বলে, আপনি কি বলবেন? না বাবু না, আমার ঘরে ছেলেটা না খেয়ে মরবে, তবু যুদ্ধে পাঠাবো না, তাই না? যুদ্ধে যাওয়া মানে রিস্কি। পিসিমা বলছেন না, ভগবান বলছেন না, পিসিমা তুমি 5টা ছেলে দাও, আমি 5টা ছেলেকে তোমার হাতে ফেরত দেবো। বলছে শর্ত লিখো। লিখো। তো ভগবান লিখেছে, বলে সই মারো। ভগবান সই মেরেছে। আপনার বলুন তো, 5 ছেলেকে পিসিমার হাতে ফেরত দিয়েছেন কিনা? এটাও বিশ্বাস আছে না? নেই, দিয়েছেন। সাধারণ যুদ্ধ ছিল না, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল। আর কাদের সঙ্গে লড়াই হয়েছিল? দুজন ব্যক্তিকে তো মনে রাখুন, একজন হচ্ছেন ভীষ্ম, আর একজন হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণাচার্য হচ্ছে গুরুদেব। পঞ্চপাণ্ডব যার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছেন, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, পারবে গুরুর সঙ্গে লড়াই করতে? আরেকটা বলুন তো, গুরুকে হারিয়েছেন পঞ্চপাণ্ডব? হারিয়েছেন? হ্যাঁ না? না, অন্যায় করে হারিয়েছেন ভগবান। ভগবান এমন একটা কথা শুনিয়ে দিলেন, এই দ্রোণাচার্যের ছেলে মারা গেছে, আরে বল, হ্যাঁ আমার ছেলে মারা গেছে, অস্ত্র ছেড়ে বসে গেলেন। আর অর্জুনকে বলে এখনই শুট করো, এখনই। তারপরে ভীষ্মদেব, যে হচ্ছেন পরিবারের সব থেকে বর্ধিষ্ণু ব্যক্তি, কত বয়স হয়েছিল জানেন? মাত্র কৃষ্ণের বয়স তো 125 বছর। ভীষ্মদেবের সেই সময় বয়স, যুদ্ধে যখন ছিলেন, 456 বছর বয়স। তার সঙ্গে লড়াই করতে পারবে অর্জুন? বর্ণনা রয়েছে মহাভারতে, ভীষ্মদেব, এই যুদ্ধক্ষেত্রটাকে সমুদ্র বলা হয়েছে, আর ভীষ্মদেবকে বলা হয়েছে তিমিঙ্গিল মাছ। তিমিঙ্গিল বুঝেন? তিমিঙ্গিল মাছের নাম শুনেছেন তো? সমুদ্র থাকে। কোন মাছকেও কামড়ে খায় না, কি খায়? গিলে খায়। বলা হয়েছে পুরো যুদ্ধক্ষেত্রটা ভীষ্মদেবের জন্য একদিন ছিল। একদিনে সবাইকে মারতে পারত, কিন্তু পারেনি। কেন? কৃষ্ণ ছিলেন। যখনই তিনি অস্ত্র প্রয়োগ করতেন, এই একটা দুটো অস্ত্র নয়, কিন্তু শ্রাবণ মাস চলছে না, শ্রাবণ ভাদ্র চলছে, শ্রাবণ মাসে বর্ষার ধারার মতো অস্ত্র মারতেন, বর্ষার ধারার মতো। আর ভগবান শ্রীকৃষ্ণ তার ছাতি বিস্তার করে সমস্ত অস্ত্রকে তিনি নিজের হৃদয়ে নিয়েছেন, অর্জুনকে একটাও দেননি। ভগবান রক্ষা করেছেন কিনা? আমি 2-4টা উদাহরণ দিচ্ছি। ভগবান রক্ষা করেছেন কিনা? ভগবান গীতায় কথাও দিয়েছেন, কিন্তু আমি তোমাকে রক্ষা করব। কোন শ্লোকে? অনেক শ্লোকে। যদি গীতা পড়েন তবে বিশ্বাস হবে। কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশতি, 9ম অধ্যায় 31 নম্বর শ্লোক। আর শেষ শ্লোকটা তো মুখস্থ আছে সবার। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ভজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ মানে? মা শুচ মানে আমার কথার উপরে তুমি সন্দেহ করো না। কিন্তু আমাদের একটা সন্দেহ করার অভ্যাস হয়েছে, কিন্তু জানেন তো, এই রাজনীতিকে 23-এ মানে ভোট হবে নাকি আপনাদের? অনেক কথা এসে বলবে সবাই, সে যে পার্টি হোক, আমাদেরকে ভোট দিন, আপনাদের বাড়ি বাড়ি কল বসিয়ে দেব, আপনাদের সামনে রাস্তাটা করে দেবো, করেন। কিন্তু আপনি জানেন বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস করেন? যে পার্টির লোক বলুন, বিশ্বাস করবেন নাকি না? করেন না, করে না, কেউ করেন না, তাই না?
আপনি চাকরি পাননি, কাউকে বললেন দাদা একটা চাকরি দাও, আমি করে দেবো তোমাকে, তুমি বিশ্বাস করো, আমাকে 10 লাখ টাকা দাও। 10 লাখ টাকা দিয়েও আপনার বিশ্বাস হবে না, টাকা নিয়ে পালাবে না তো? কথাটা ঠিক বলছি কেন? আমাদের প্রত্যেকের প্রতি সন্দেহ। একটা ছেলেকে ভালোবাসো, মেয়েকে ভালোবাসো, বিয়ে করবে কিনা ঠিক নাই, জানি না, সন্দেহ। সন্দেহ কাজ করে কিনা? মা বলে তুই মাধ্যমিকে ভালো পাস কর, তোকে তোর মোবাইল কিনে দাও। মাধ্যমিক পাস হয়ে গেল, 11 প্রায় শেষ, মা মোবাইলটা দিচ্ছি রে দিচ্ছি, আমি কি মরে গেছি নাকি? মা বাবার উপরে সন্দেহ। কথা ঠিক বলছি কিনা? সবার উপরে আমাদের সন্দেহ। দোকানে জিনিস কিনবেন, পচা দিচ্ছেন না তো দাদা? দাদা মাপ ভালো করে মেপে দিচ্ছেন তো, ঠিক কিনা? টিকিট কাটবেন, বারে বারে দেখবেন টিকিটটা ঠিক তো, জাল টাল না তো। লোকের কাছে চেক নেবেন, লোকের কাছে 500 টাকার নোট নেবে, 10 বার দেখবেন। কথাটা ঠিক বলছি কিনা? সন্দেহ করা আমার অভ্যাস, কেউ কিছু বললে আমি সন্দেহ করব। সেই জন্য ভগবানের কথায় ও সন্দেহ এসে যায়। তাই ভগবান বারে বারে বলছেন, সবাই তোমাকে চিটিং করতে পারে, কিন্তু আমি তোমাকে চিটিং করবো না, আমার কথার উপরে তুমি সন্দেহ করো না, আমি যা বলছি তাই কর। ভগবান যা বলছেন তাই করতে পারেন, কেন? ভগবান হাতে পূর্ণ ক্ষমতা আছে। রাজনৈতিক লোক যা বলবে তা করতে পারবেন না, হেরে গেলে তো পারবে না, জিতে গেলেও পারবে না, কেন? তার হাতে পুরো ক্ষমতা নেই, তার উপরে যে মন্ত্রী আছে সেই জন্য তারা পারেন, কিন্তু ভগবান পারেন। তাই পরিত্রাণায় সাধনা, ভগবান ভক্তদেরকে রক্ষা করেন। একটা কথা বল, রাখে হরি মারে কে। রাখে হরি মারে কে, আমরা কথাটা সব ভালো করে বুঝলাম। এর বিপরীত কথাটা, বিপরীত কথা, মারে হরি রাখে কে। ওর কি উত্তর? মারে হরি রাখে কে? মারে হরি, মারে ডাক্তারটাও বাঁচাতে বলো না, ও মারে হরি যাচ্ছেন, সবাইকে জানিয়ে জানিয়ে যাচ্ছেন, আমি আর টিকলাম না, চলে গেলাম। তো মারে হরি যে রাখে কে, মারে হরি রাখে কে? ডাক্তার নাকি LIC? এটাও যুদ্ধক্ষেত্রে একটা ঘটনা বলি। তো যুদ্ধ হচ্ছে কর্ণের সঙ্গে, কর্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কর্ণকে অন্যায় ভাবে মেরেছেন না? কর্ণকে যুদ্ধে হারিয়েছেন অর্জুন? না, কর্ণের অভিশাপ ছিল, ওর রথের চাকা একসময় মাটিতে পুঁতে যায়, তখন ভগবান বললেন অর্জুন এখনই মারো। মানে পঞ্চ পাণ্ডব যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, তাই তারা সংগ্রাম করে জেতেনি, কিন্তু ভোটে জেতেনি, কিন্তু ছাপ্পা মেরে জিতেছে সব। ভগবান ছিলেন না, সব মাপ। দেখবেন এখন ভোট টোট হয় না, সব ছাপ্পা মেরে ভোট, আমাদের পশ্চিমবঙ্গে তো হয়। তো পঞ্চ পাণ্ডবের শক্তি ছিল না যুদ্ধক্ষেত্র থেকে জেতা। কিভাবে জিতেছেন? ছলনা করে, বা সোজা কথা। তো কর্ণকে মারবে, তীর ধনুগুনে রেডি, কুন্তী মা ছুটে এসছেন, অর্জুনের হাতটা ধরে ফেলেছেন। অর্জুন একটা প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে। বলে কি? কর্ণকে মারো না। অর্জুন তো চমকে পড়ে, কেন? কর্ণকে কেন মারবো না? এই চরম মুহূর্তে তুমি বাধা দিচ্ছ কেন? রেসারেসি যুদ্ধ হচ্ছে তো, এই মারার সুযোগ আর তুমি বাধা দিচ্ছ? বলছেন কর্ণ আমার বড় ছেলে। কিভাবে? কিভাবে কি করে বলবেন? অর্জুনের হাত ছেড়ে কৃষ্ণের হাত ধরেছে। কৃষ্ণ তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে। কৃষ্ণ বলছেন আমি সব জানি, কিন্তু কিন্তুটা কি? বলছে পিসিমা এগ্রিমেন্ট কটা ছিল, শর্ত কটা ছিল? শর্ত কটা? তুমি 6টা চাইছো কেন? ঠিক তো
5টাই ফেরত দেব, এক অর্জুন মরবে, না হলে কর্ণ মরবে। কিন্তু আমি চাই অর্জুন থাকবে, কর্ণ মরবে। তো নিজের মাও কর্ণকে বাঁচাতে পারলেন না। কেন? ভগবান চেয়েছেন রাখে, কি বলে, মারে হরি বাঁচাতে পারো। তাই ভগবান বলছেন আমি জগতে আসি কেবল ভক্তকে রক্ষা করার জন্য। এরপরে বিশ্বাস করি কিনা? বিশ্বাস হচ্ছে? তাও তো বিশ্বাস হচ্ছে না দেখছি। গীতায় বলেছেন সন্দেহ আত্মা বিনাশ হতে। যদি সন্দেহ করেন, বাংলায় আরেকটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে যদি তর্ক করেন, মহারাজ খুব বাড়িয়ে বাড়িয়ে কথা বললো, আপনার কাছে ভগবান আসবে বলুন না, যদি বিশ্বাস না থাকে। যদি বিশ্বাস করেন, আর ভগবান যে কি রূপে আসেন, আমার গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ উনি বলছিলেন একবার, গত কয়েকদিন আগে ক্লাসে বলেছেন, উনি বলছেন আমি ভগবান যে আমাকে সাহায্য করছেন, আমার বুদ্ধি থাকা উচিত ধরার মতো। যদি বুদ্ধি থাকে, একটা ঘটনা বলি, একটা গ্রামে বন্যা ঢুকেছে। বন্যা ঢোকার আগে জেলা শাসক থেকে খবর পাঠিয়েছে, ঘোষণা দিয়েছেন কালকে বন্যা ঢুকবে, যারা সবাই শুনুন, কালকে বন্যা ঢুকবে, আপনাদের জন্য শেল্টার বানান, নিরাপদ একটা ক্যাম্প বানান, কি বলে, ত্রাণ সেন্টার বলে, ত্রাণ আছে না এদিকে, বলে ত্রাণ শিবির, আছে, ত্রাণ শিবির বানানো হয়েছে। আপনারা বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে ওখানে চলে আসুন, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। যারা সরল লোক, যাদের ঘর বাড়ি ভালো না, তারা মোটামুটি জিনিসপত্র নিয়ে চলে গেছে। কিছু লোক কি মনে হয়, সন্দেহ করে না, আরে দূর বন্যা, কিছু মেঘ নেই, বন্যা, সন্দেহ করে, কিন্তু কিছু লোক করে না। আবার কিছু লোক তো ঘোষণা শুনেও না, তো লোক যায়নি। জল ঢুকেছে সকালে, কিন্তু জল ঢুকছে, জল বাড়ছে, তো জেলা শাসক থেকে নৌকা এসছে, এখনো যারা যেখানে যেখানে আটকে গেছো তোমরা আসো। তো ওখানে একটা সাধু ছিল, ও বসে হরির নাম জপ করছে। তো নৌকাওয়ালা বলে, এই সাধু বাবা, নৌকাতে উঠো, চলো। বলে না, তোমাদের কারো সাহায্য দরকার নেই, আমার ভগবান আছে। এবারে জল বাড়ছে, সাধু বাবার কুটির ভর্তি হয়ে গেছে জল। সাধু বাবা ঘরের চালার উপরে বসে হরে কৃষ্ণ জপ করছে। তো তখন সরকার থেকে হেলিকপ্টার পাঠিয়েছে, তারা দূরবীন দিয়ে দেখছে কে কোথায় এখনো বিপদে আছে, তাকে রক্ষা করব। দেখে চালের উপরে বসে এক সাধু বাবা জপ করছে, উপর থেকে দড়ি ছেড়ে যায়, দড়ি ধরো, তোমাকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাবো, ত্রাণ শিবিরে নিয়ে। না, তোমাদের কারো সাহায্য দরকার নেই, আমার ভগবান আছে। তো জলে ডুবে মারা গেছে বন্যাতে। ভগবানকে কৈফত চাইছে সাধু বাবা, তোমার এত নাম ডাকলাম, তুমি আমাকে রক্ষা করলে না কেন? ভগবান বলছে তোমাকে কত কি রক্ষা করবো বলো। প্রথম দিন ঘোষণা দিয়েছি, লোক লাগিয়ে ঘোষণা দিয়েছে না, মাইক বাজিয়ে, যে কালকে বন্যা আসবে, তোমার কানে ঢুকেনি। পরের দিন নৌকা পাঠালাম, তাও তুমি উঠলে না, না আমার লাগবে না। শেষমেশ হেলিকপ্টার পাঠিয়েছি, আর কি সাহায্য করবো বলো, তুমি তো এক গুঁয়ে এলো, না আমার কারো সাহায্য। সেটা ভগবান কাকে দিয়ে কি সাহায্য করছেন বোঝার ক্ষমতা থাকা চাই। তাই আমাদের বাংলা একটা কথা আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। মঙ্গল কখনো শুনেছেন? বাবা মা যা করে মঙ্গলের জন্য, এই কথাটা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু কখনো শুনেছেন রাজনৈতিক নেতা যা করে মঙ্গলের জন্য, ডাক্তার যা করে মঙ্গলের জন্য? না, একটাই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। যদি বিশ্বাস করেন, কখনো জীবনে খুব দুঃখ আসে, কখন জীবনে কত সুখ আসে, সবটাকে যদি আমরা ভগবানের অনুগ্রহ কৃপা বলে মেনে নিই, আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি মনে করেন সুখের সময়টা আমি,
আর দুঃখের সময় ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে কেন, আমি এত নাম জপ করছি, সকালে উঠে মঙ্গল আরতি করছি, সারা জীবন নিরামিষ খাচ্ছি, তাও এত কষ্ট। আর যখনই এরকম চিন্তা করব, তখন আত্মীয় স্বজন লেগে পড়বে আপনার উপরে। হ্যাঁ, বেশি হরে কৃষ্ণ করিস তো তোর দুঃখ হবে না তো কার হবে? হ্যাঁ, ঠাকুর ঠাকুর আর ঠাকুর, আমরা ঠাকুর নাম করি না, ভালো আছি গো, ঠিক বলে কিনা? যদি ছেলে মেয়ে একটু পরীক্ষা রেজাল্ট খারাপ করুক, বা আপনার একটু সর্দি লেগে গেছে, আর যদি শীতের দিন সর্দি লাগে তার কথাই নাই, জ্বর হবে না কি হবে? সকাল সকাল স্নান, খুব নেকাম, খুব ভক্তি নাকি? আত্মীয় স্বজন মানে এমনি বলে কাটা খায়ে নুনের ছিটে বলে, এমনি আমার দুঃখ চলছে, তার উপরে আত্মীয় স্বজন নুন ছিটাবে। আর তখন মনে হয় সত্যি তো আমি এই লাইনে এসে ভুল করলাম না তো। আরে রোগ ব্যাধি কি শুধু ইসকন ভক্তদের হচ্ছে না পাড়া গাঁয়ের লোকের হচ্ছে? বলেন তো, কার হসপিটালে কারা বেশি ভর্তি দেখুন না, কিন্তু ওদের কিছু বলবে না, আপনার হয়ে গেলে বলবে। অন্যান্য ছেলে মেয়ে পরীক্ষা ফেল করছে কিনা, তাদেরকে তো কিছু বলছে না। যদি আপনার ছেলে মেয়ে একটু পরীক্ষা রেজাল্ট খারাপ করে, হবে না সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পড়তে হবে বাচ্চাদের, ছাড়ো এসব, ক্যারিয়ার গড়ো ক্যারিয়ার, বলেন লোকে। কিন্তু জীবনে সুখ দুঃখ তো যা কপালে আছে আসবে, কিন্তু যদি সমানভাবে ভগবানকে ধরে রাখি, ভগবান দ্বারা অ্যাডভার্টাইজ দিয়েছেন, আমার লাইনে এলে তোমার দুঃখ বেশি হবে, বলেছেন না, যে করে মোরাস তার করে সর্বনাশ, ও অ্যাডভার্টাইজ দিয়েছেন, ভেবে চিন্তে তুমি এই লাইনে আসো। প্রশ্ন হচ্ছে, যদি ভগবানের কৃপা, প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলছেন, ভাগবতম পড়বেন, প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলছেন সুখ দুঃখ জীবনের একটা চক্র, সাইকেলের চাকা মনে করেন, এটা সাইকেলের চাকা, তার স্পোক থাকে না, কি বলে এগুলো, রডগুলো কি বলে, স্পোক বলে না। এখন আমার দুঃখ চলছে, দুঃখের স্পোক নিচে, সুখের স্পোক উপরে, এই দুঃখের স্পোকটা উপরে উঠবে, আবার সুখটা আসবে। সুখ দুঃখ, কেউ কন্টিনিউ দুঃখে নাই, কেউ কন্টিনিউ সুখেও নেই, সুখ দুঃখ মিশ্রিত, এ সবার জীবনে মানাতে হবে। তবে ভক্ত হয়ে লাভ কি না, ভক্ত মেনে নিতে পারবে, অভক্তরা মানতে পারে না। অভক্তর জীবনে যদি কোনো দুঃখ এসে যায়, সে অপরকে দোষারোপ করে, অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ভক্ত এরকম না, কিন্তু